এরা আসলে বয়স হয়েছে, মানুষ হইতে পারে নাই। তিনি ছাত্রদের সাথে করমর্দন করছেন, কিন্তু যেই ছাত্রটা তাকে পেমেন্ট করেছে তিনি তাকে ফু দিয়ে ধন্য করেছেন। চরমানের হাতে দেশ নিরাপদ না, তাহলে দেশ কাদের হাতে নিরাপদ? চোরের দলের হাতে। এখন প্রশ্ন হচ্ছে, তারা যদি নির্বাচিত হন তাহলে দেশ থেকে ঘুষ দুর্নীতি বন্ধ করবেন। কিন্তু এই ছবিতে আমরা যেটা দেখেছি, এই ভিডিওতে আমরা যেটা দেখেছি, একটা শিশুও কিন্তু তাকে হাদিয়া দিচ্ছেন বা পেমেন্ট করেছেন। এবং আমাদের বাংলাদেশে একটি প্রচলিত সিস্টেম চালু আছে, যেটা কখনো যদি কোনো মুরব্বীকে বা কাউকে কোনো হাদিয়া দেয় বা কিছু দিতে চায়, যদি সাথে ছোট ফলাফাইন থাকে তার হাত দিয়ে দেয়, এতে হয় ওই ছেলেটা যে গার্জিয়ান তার মনের ভিতরে একটু শান্তি পায়, একটু ভালো লাগে। এ হলো সিস্টেম আমাদের বাংলাদেশে। তাহলে এই ছেলেটা যে হাদিয়া দিল হুজুরের হাতে, এতে কিন্তু এই লোকটার খারাপ লাগছে। এরপরে দেখেন আরেকটা জিনিস, এই ছেলেটারে তার গার্জিয়ানে মুখ ধরে রেখেছে হুজুরের একটি ফু দেওয়ার জন্য। এই ফুটা কেন দিল, এটাও তাদের দোষ, এটাও দোষের খাতা লিখতে হয়। এরা আসলে বয়স হয়েছে, মানুষ হইতে পারে নাই। এদের বিবেক বুদ্ধি এতটাই হ্রাস পাইছে, তারা মনে করেন যে কিভাবে কথা বলতে হবে, কখন কথা বলতে হবে, কার সম্পর্কে কেমন কথা বলতে হবে, এই বুদ্ধিটা তাদের ভিতরে কাজ করে না। কেননা তারা মানুষ হতে পারে নাই। যদি তারা মানুষ হতে পারতো তাহলে তারা এ ধরনের কথা বলতো না।